আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, সূরা আর রুম। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটিতে মোট আয়াতের বা ভার্সের সংখ্যা 60। এই সূরাটির প্রথমত উল্লেখ করা হয়েছে পারস্য এবং রোমানদের ভিতরে যুদ্ধের কথা, যে যুদ্ধে পারস্যরা রোমানদের বিরুদ্ধে জয়ী হয়েছিল। কিন্তু কোরআনে ভবিষ্যৎবাণী করেছিল যে রোমানরা একসময় বিজয়ী হবে, আর পরবর্তীতে দেখা গেল তাই হয়েছে, অর্থাৎ রোমানরা বিজয় অর্জন করেছে। এই যে ভবিষ্যৎবাণী এবং এইটা সত্যে পরিণত হওয়াতে কোরআনের প্রতি আস্থা অনেক অংশে বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত, এখানে সূরাটিতে এই দিন রাত্র বিভিন্ন সৃষ্টির রহস্য এবং নর নারীর রূপে আলাদা করে সৃষ্টি, আমি অতটা সুন্দর করে বলতে পারতেছি না। আমি বিস্তারিত ব্যাখ্যা উপরে লিখিত আকারে দিয়েছি, দেখে নেবেন কাইন্ডলি। তারপর কেয়ামতের বর্ণনা, সেই কেয়ামতের ভয়াবহ বর্ণনা, কেয়ামতের মাঠের বর্ণনা, যেটা আপনারা বহু জায়গায় বহুভাবে শুনেছেন। আর এটা হলো কোরআন শরীফের বিভিন্ন সূরায় এই কেয়ামতের কথা, ভয়াবহতার কথা অনেকবার উল্লেখ করা হয়েছে। সর্বশেষে যেটা বলা হয়েছে আল্লাহর উপর আস্থা এবং সংশোধনের উপায় বা সংশোধনের প্রক্রিয়া, এইসব নানা বিষয় এই সূরাটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর ধৈর্যের ব্যাখ্যা, নানা কাহিনী বা নানা বর্ণনা এই সূরাটিতে আছে। আসলে পবিত্র কোরআনের প্রতিটি সূরাই অনন্য এবং কি বলবো, ব্যতিক্রম। এখন হয়েছে কি, আমরা তো অনেকেই ওই ধর্মকর্ম মানি, কিন্তু এই যে নিগূঢ় তথ্যগুলো, এগুলো নিয়ে আমরা ভাবি না। এই যে দিন রাত্র সৃষ্টি, তারপর এই যে আকাশ বাতাস, তারপর নানা কাহিনী আছে, এগুলো নিগূঢ়ে কখনো ভাবে না। ভাবলে অনেক কিছু পাওয়া যায়। যেমন আজকের অনেকেই বিশ্বাস করে না কিয়ামতের কথা বা সেই বার্জাক জীবনের কথা, কিন্তু টুডে আর টুমরো এটা ঘটবেই। টুডে আর টুমরো ঘটবেই। আমরা এই পার্থিব জীবনেই তো অনেক কিছু কল্পনা করি না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেটা ঘটতেছে। তাই কিয়ামত তো খুব নিকটবর্তী। এইটা হয়তো বা আমরা এই মুহূর্তে বুঝতেছি না, কারণ পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর। হ্যাঁ, তো আমরা হয়তো বা কল্পনা করতে পারি না, কিন্তু এটা হবেই। তো আসুন, আমি যেহেতু বাংলার লোক, আমি হয়তো সুন্দর করে বলতে পারলাম না, তো আপনারা নিগূঢ় তথ্যগুলা জেনে নেবেন, ভালো লাগবে, আল্লাহকে অনুভব করতে সুবিধা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।